চলার ক্ষমতা ছিল না কর্ম থেকে, ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। এটা তো তোমার অসহায়ত্বের চিত্র। আজকে হারায় গেল। হারানোটা দেখাই, হারানোটা। বাংলারও 90% মানুষ নামাজ পড়ে না। পড়ে আগে যা পড়তো এখন তো তাও পড়ে না, ঠিক না? যেদিন থেকে গান শুনছে বাংলা হবে গুলশান, ওই দিন থেকে তো নামাজ আরো ছেড়ে দিছে, ঠিক না? না না, রাগ হয়ে গেল। গান না শুনছেন বাংলা হবে গুলশান, কি না? ওগুলো বোঝেই না, চেয়ারে বড় বড় চোখ করে। পদ্মা সেতুর গান শুনেছে না? আমি প্রমাণ দিতেছি 90% মানুষ নামাজ পড়ে না। এটাকে সে জোরে বলে আল্লাহ বলে গুনাহ হবে না। আল্লাহ ডাকেন না দেখেই তো পয়সা দিতে হয় ডাক্তারকে। আমার কাছ থেকে ইস্তেমে লেখায় দিতে পারেন, হাত দিয়ে বলি কাউকে এই চেহারাটা দেখাইতে হবে। দুনিয়ার ফেমাস হইলেই যদি হইতো তাহলে 100বার আবু তালেবের কবর আমাকে কাঁদাইছে না। 100বার বলতেছি, 100বার। 89 থেকে নিয়ে এই পর্যন্ত আমাকে কাঁদাইতো না। 89 প্রথম গেছি আমি মক্কা মুকাররমা, ওই থেকে এই পর্যন্ত আমাকে কাঁদাইতো না। আমি চিনি আবু তালেবের কবর কোথায়, কার পাশে শুয়ে আছে আমি চিনি, কোন দিক দিয়ে গেলে কবর দেখা যায় এটা আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এর পাশে শোয়া, যেটাকে উলামারা জান্নাতুল মুআল্লা বলে, ওইখানে শুয়ে আছে। যদি ফেমাস হইলে চলতো দুনিয়াতে, আবু তালেবের মতো ফেমাস ইতিহাসের পাতায় পাওয়া যায় না। আপনারা আবু তালেব চিনেন না, ইতিহাস গভীর ভাবে পড়লে চিনা যাবে আবু তালেবকে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা না, দুনিয়ায় তার কেমন ব্যক্তিত্ব ছিল। আল্লাহ রসুল নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন, নামায় একটা চিৎকার দিছে, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, আমি আপনার ঋণ শোধ করতে পারলাম না। 44 বছর বুকে রেখা পাচ্ছেন। 6 বছর 6 মাস বয়স থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যেদিন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি কেমনে বুঝাম? আসেন আজকে তওবা করবেন, তওবা করবেন, কে কে করবেন দেখি। আল্লাহু আকবার। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম। আর দুটা কাজ করে না, বেশি কিছু করতে হবে। ডেলি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চান, নাহলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যে কবরস্থানে বসে কাঁদতে ছিল, দুনিয়ার বহুত বড় এক কবরস্থানে বসে কাঁদতে ছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে আর প্রয়োজন হলে মিটাবে কে? এটা তো কবরস্থান। বলছে, যুবক কেন কাঁদি বলবো, বললে কি তুমি বুঝবে? বলছে, বাবা বল না দেখি বুঝে আসে কিনা। ওই আল্লাহওয়ালা বলতেছিল, যুবক আমি চোখে দেখতেছি এই কবরবাসী যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, এখনো আল্লাহ ডাকতেছে, কিন্তু একজন সাড়া দিত না। 24 ঘন্টা বলতো আমরা ব্যস্ত, হাত ওঠার সুযোগ কোথায়? আর এখন কবরের ভিতরে দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে, একবারের জন্য